their concern on journalist safety, with 398 case of attacks reported in past year. তো বাংলাদেশে আসলে প্রেস ফ্রিডম নিয়ে তোমার কি মতামত, যে আসলে কি প্রেসের ফ্রিডম আছে, বা আসলে প্রেস কিভাবে আসলে ওয়ার্কআউট করে? প্রেস ফ্রিডম বলতে তো একটা সিন্ডিকেটের মাঝেই এই ফ্রিডমটা বজায় থাকে সবসময়, আমরা যেটা দেখি। এটা একটা জেনারিক ভাবে, যেরকম ভাবে ধরেন যে সোসাইটিতেও মানুষ যেমন যে একটা জেনারিক পিপলের কাছে সব এক্সেস গুলো থাকে এবং দে আর এনজয়িং দেয়ার লাইফ। তেমন ভাবে যে জার্নালিস্ট যে একটা সোসাইটি আছে, সো জার্নালিস্ট সোসাইটিদের ভিতরে এদের এখানে কিছু মানুষ থাকে এলিট জার্নালিস্ট। সো এলিট জার্নালিস্টরা হলো গিয়ে দে আর লিভিং দেয়ার লাইফ। বাট এছাড়া মোটামুটি যারা মনে করেন যে রুট লেভেলের জার্নালিস্ট আছে, এদের আসলে কোনো ফ্রিডম বা এটা বলে আমার কাছে মনে হয় না কিছু আছে। কারণ এরা আসলে মনে করেন ঝিনেদা কালীগঞ্জে একটা জার্নালিস্ট আছে, তার অবশ্যই হ্যাঁ, তো তার তো এই ফ্রিডমটা নাই, তার তো অবশ্যই উপরের একটা প্রেশারের ভেতরেই থাকতে হয়। সো ওটা আমার মনে হয় না যে বাংলাদেশের জার্নালিস্টদের কাছে আছে। বাট আমি যেটা বলবো যে লাস্ট 16 ইয়ার্স যে একটা রিভিউ ছিল, ওইখানে যে 16 যে স্টেপ বাংলাদেশ এখন আগাইছে সামনে, সো এই 16 স্টেপটা আগাইছে যে 16 ইয়ার্সে যেটা যেটা আসলে মানে হাত বাঁধা ছিল বলতে গেলে, তো ওইটা অ্যাটলিস্ট মোটামুটি আমার কাছে মনে হয় যে একটু নিউট্রাল হয়েছে, যার কারণে 16 পজিশন আগাইছে এবং কিছু